বন্ধুরা, প্রচুর গরম পড়ে গেছে। গরম মানে কদিন ধরেই আমার মনে হচ্ছে যেন রান্না তরকারি টরকারি করলে বেশি খুবই কষ্ট হচ্ছে। যেহেতু আমাদের তরকারিটা একটু কমই লাগে, কারণ তরকারিটা কম লাগে কেন মানে করি অনেকটা বেশি, আমাদের অতটা লাগে না। ঠিক আছে, তো আমি একটু টক দই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি টক দই দিয়ে মানে ঘোল করবো। তো যেটা বলার বিষয় ছিল, দেখো শরীরটা ঠিক মানে তরকারিটা খুব অতিরিক্ত তরকারি হয়ে গেলে কি হবে, আমাদেরই খেতে হবে। ঠিক আছে, তো সেই জন্যে তো একটু জল দিয়ে নেবো, অল্প করে জল দেবো। ঠিক আছে, দিয়ে দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ঠিক আছে, তো চলো দইটাকে একটুখানি মিক্সি করে নিয়ে আসি। তো শরীরটা যেহেতু ভালো না, যার জন্য কি বলতো, মানে বেশি কিছু খেলে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে একটু ধরো এতটুকু নিয়ে খেলে ঠিক আছে, তার থেকে একটু বেশি হয়ে গেলে যেন মানে শরীরটা কেমন একটা লাগছে। তো দেখে বুঝতেই পারছো শরীর অনেকই খারাপ। তো যাই হোক, যেটা করছি সেটাই ভিডিওতে দেখাচ্ছি, কারণ আমাদের পোস্ট করতে হবে না, প্রতিনিয়ত পোস্ট করতে হবে, যার জন্য আমাদের কিছু না কিছু একটা করতেই হবে। তো চলো আমি টক দইয়ের ঘোলটা কেমনভাবে করছি দেখাই। যদি এটা কেনা টক দই, বানাতে পারিনি, বানিয়ে নেব। তো চলো দেখে আসি, করে আনি। দইয়ের ঘোলটা আমার দেখো হয়ে গেছে। ঠিক আছে, দইয়ের ঘোলটা আমার হয়ে গেছে, দেখো একদম জাস্ট এরমভাবে করে নিলাম দইয়ের ঘোলটা। এবারে দেবো জল, একটু জল দেবো, কারণ ঘন হলে না ভালো লাগে না। মানে ঘোল, শরবত, জুস এগুলো কি বলতো, যত পাতলা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। যেমন ডাল পাতলা হলে কিন্তু ভালো লাগে, এইরকমই আর কি। চলো, আমার একটু পাতলা খাওয়ার, বেশি ঘন খাওয়ারও খেতে পাচ্ছি না, অল্প খাওয়ার, তারপরে পাতলা কোনো খাওয়ার, এইসবগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। ঠিক আছে, তো যাই হোক, এটা ধরো সকালবেলা যেমন আমরা চা বিস্কুটটা খেয়েছি, খাওয়ার পরে কিন্তু তো আমার হয়ে গেল এইটুখানি। বেশি অতিরিক্ত কোনো খাবারটা না আমি নিতে পারছি না। ঠিক আছে, যেটা দেবো দেখো তিল, তিল কিন্তু খুব ভালো একটা তোমরা যতটা খেতে পারবে ততটা দেবে। আমি কিন্তু এটাকে কাঁচাই আর কি একটুখানি কড়াই টেলে নিয়ে আমি কিন্তু তিলটাকে করেছি। ঠিক আছে, দেখা যাচ্ছে কি? তো যাই হোক, চলো আমি তিল দিয়ে দিলাম। হ্যাঁ,